বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া পরিচালনার জন্য ২০১০ সালে যাত্রা শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কার সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় ফাঁসিও হয়েছে ৬ জনের। আজ সেই একই ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কিন্তু প্রশ্ন হলো, আন্তর্জাতিক আদালত কি? বাংলাদেশ কি কখনো আন্তর্জাতিক আদালতে গেছে? কিভাবে শেখ হাসিনার এই রায় কার্যকর হবে? শেখ হাসিনার রায়ের পর রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আবেদন করবে প্রসিকিউশন। এর মধ্যে শেখ হাসিনা এবং তার ৬৯ সহযোগীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে অভিযোগ দায়ের করা হয়েছে। আইসিসির প্রসিকিউটর এখনো প্রাথমিক তদন্ত শুরু করেনি, তবে আওয়ামী লীগের পক্ষ থেকেও আইসিসিতে পাল্টা অভিযোগ আনা হয়েছে। বিশ্বের প্রধানত দুটি আন্তর্জাতিক আদালত সবচেয়ে বেশি আলোচিত: আন্তর্জাতিক বিচার আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আইসিজে এবং আন্তর্জাতিক অপরাধ আদালত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি। এর মধ্যে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে রাষ্ট্র বনাম রাষ্ট্রের মধ্যে মামলা হয়। অন্যদিকে ইতালির রোমে স্বাক্ষরিত এক চুক্তির মাধ্যমে ২০০২ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গঠিত হয়। এটি ব্যক্তির বিরুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং আগ্রাসনের মতো আন্তর্জাতিক অপরাধের বিচার করা হয়। আইসিসি যদি তদন্ত শুরু করে তাহলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে। তবে হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন এবং দেশটি আইসিসির সদস্য নয়, ফলে হাসিনার প্রত্যাপনে চাপ প্রয়োগ করা কঠিন। শেখ হাসিনা নিজে অবশ্য আইসিসিতে বিচারের পক্ষে কথা বলেছেন। গেল নভেম্বরে পিটিআইকে ইমেইলের সাক্ষাৎকার দেন তিনি। সেখানে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে চ্যালেঞ্জ করেছেন যে তারা আইসিসিতে মামলা করুক। শেখ হাসিনা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট বলে মনে করছেন। তার ভাষ্য, হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নিরপেক্ষ, সেখানে তার বিচার হলে খালাস পাবেন তিনি। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।